প্রথমে বিশেষ বিশেষ খবর। গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আগামী 14 জুলাই কেন্দ্রের ডাকা বৈঠকে এ রাজ্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থের বিষয়টি বৈঠকে উত্থাপন করা হবে বলে জানা গেছে। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। ওই কলেজে আজ থেকে ফের পঠন পাঠন শুরু হচ্ছে। উত্তর 24 পরগনা সন্দেশখালীতে 2019 সালে 3 বিজেপি কর্মীর খুনের তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে পুলিশ এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত সংবাদে। গ্রামোন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্র আগামী 14 জুলাই বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠকে বসছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজ পর্যালোচনা কমিটির ডাকা 2 দিনের এই বৈঠকে যোগ দিতে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আবাস যোজনা 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থ নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধিরা এই বৈঠকে সরব হবেন বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট আগামী মাস থেকে রাজ্যে 100 দিনের কাজ চালু করার যে নির্দেশ দিয়েছে, বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, কলেজ পরিচালনা যাতে নীতিনিষ্ঠভাবে ও নিয়ম মেনে হয় তা সুনিশ্চিত করতে হবে। কোনো বহিরাগত বা প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর চাপে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান যেন তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয় তাও দেখা দরকার। যে বা যারা শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে রাজ্যপাল বার্তা দিয়েছেন। এদিকে কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে আজ থেকে ফের পঠন পাঠন শুরু হচ্ছে। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। বৈধ পরিচয়পত্র ছাড়া কলেজে ঢুকতে পারবেন না ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, ল কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের প্রেক্ষিতে 1 সপ্তাহ ধরে ওই কলেজ বন্ধ ছিল। কেন ক্লাস বন্ধ রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলেজ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, বিএ এলএলবির প্রথম সেমিস্টারের যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেননি, আজ তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কলেজে যেতে হবে। এলএলএম এর ক্লাস শুরু হবে আগামীকাল। কলেজের স্থায়ী নিরাপত্তারক্ষী পুরো কলেজ ভালোভাবে দেখে ও মেন গেটে তালা দিয়ে তবেই কলেজ থেকে বেরোতে পারবেন। উত্তর 24 পরগনা সন্দেশখালীতে 2019 সালে 3 বিজেপি কর্মীর খুনের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। এই মামলার মূল অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলবন্দী। 2019 জুন মাসে শেখ শাহজাহানের নেতৃত্বে দুষ্কৃতীরা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুন করে বলে অভিযোগ। 3 বিজেপি কর্মীকে হত্যার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জমা পড়ে। গত 30 জুন বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই তদন্তের নির্দেশ দেন। শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি, মহিলাদের যৌন নিপীড়ন এবং বলপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর পরিচালনার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। একই ধরনের পর্যালোচনা পশ্চিমবঙ্গে হতে পারে বলে মনে করছেন তিনি। শীর্ষ আদালত যাতে অন্যান্য রাজ্যে এই ধরনের পর্যালোচনার কাজ না চলে, নির্বাচন কমিশনকে তার নির্দেশ দিতে আবেদনে জানিয়েছেন মহুয়া। তৃণমূল সাংসদের অভিযোগ, এই ধরনের প্রক্রিয়ার ফলে বহু মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন, যা দেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকেই নষ্ট করবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই প্রক্রিয়াকে গণতন্ত্রের পক্ষে সুবিধাজনক নয় বলে মন্তব্য করেছেন। ইলেকশন কমিশন যেটা করছে সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি। কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান, মানুষের মতামত প্রদান। সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষ। বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম শাসক দল ভোটার তালিকায় ঢুকিয়েছে। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম
বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে ভোটারদের সক্রিয় সহযোগিতায় তৃণমূল স্তরে তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে চলেছে। প্রাথমিক পর্যায়ে ইনিউমারেশন ফর্ম ছাপা এবং বন্টনের কাজ করা হয়েছে। ভোটাররা বিএলওদের কাছ থেকে এই ফর্ম নিয়ে উপযুক্ত নথি সহ 25শে জুলাইয়ের মধ্যে জমা করতে পারছেন। 1 আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। শ্রম কোড বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ক্ষেত্রভিত্তিক ফেডারেশনগুলি আগামী বুধবার 9 জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এসএফআই, আইসা, এআইএসএফ এবং পিএসইউ সহ বামপন্থী 5টি ছাত্র সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। ডিগ্রি বিতর্কে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের সদস্যপদ বাতিল করে দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমের কলকাতা শাখা। আগেই পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল শান্তনুবাবুর ডাক্তারি রেজিস্ট্রেশন 2 বছরের জন্য বাতিল করে দেয়। আইএমের কলকাতা শাখার তরফে শনিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শান্তনু সেনের সদস্যপদ বাতিলের কথা জানানো হয়। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় পুলিশ আরও 5 জনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতদের মধ্যে রয়েছে বাড়ির মালিক আবু তাহের ওরফে হাসু এবং অনুপ কাইম ওরফে পিনু, নজরুল মোল্লা, জমেদ এবং জামির শেখ। ধৃতদের গতকাল কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে জামির শেখের 5 দিনের পুলিশ হেফাজত এবং বাকি 4 জনের 14 দিনের জেল হেফাজত হয়েছে। এই ঘটনায় পুলিশ আগেই আহত তুফান চৌধুরীকে গ্রেপ্তার করে, যদিও বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। কাটোয়ার বোমা বিস্ফোরণের জন্য বিজেপি শাসক দলকে দায়ী করেছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এই ধরনের বিস্ফোরণ হবে। রাজ্য সরকার 540 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেয়নি। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি এরাজ্যে ক্রমাগত প্রভাব বাড়াচ্ছে। শাসক দলের তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতির জন্য রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে শুভেন্দুবাবু অভিযোগ করেন। জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন দল থেকে প্রায় 200 জন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ বিজেপিকেই বেছে নিচ্ছেন। জলপাইগুড়ির ময়নাগুড়ির সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইসনের আক্রমণে অন্তত 5 জন জখম হয়েছেন। 3 জনের আঘাত গুরুতর। জলপাইগুড়ি হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। জানা গেছে, গতকাল ভোরে জঙ্গল থেকে 2টি বাইসন এলাকায় ঢুকে পড়ে। সেগুলিকে দেখতে ভিড় করেন অনেকে। সেই সময় ক্ষিপ্ত হয়ে বাইসনগুলি স্থানীয়দের আক্রমণ করে। বীর বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তর আত্মবলিদান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। 1930 সালের 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অলিন্দ লড়াইয়ে বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ ও বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং ভবনে দুঃসাহসিক অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। বিচারে ফাঁসির আদেশ হয় দীনেশ গুপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার প্রেক্ষিতে আজ মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক বন্দরে ফিরে এসেছে মৎস্যজীবী ট্রলারগুলি। নাগাড়ের বৃষ্টির ফলে জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। কলকাতায় এবার আসতে চলেছে সবুজ অ্যানাকোন্ডা। চলতি মাসেই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে সেটিকে কলকাতায় আনবে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার অধিকর্তা অরুণ কুমার মুখোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, বিশালাকার এই সাপের জন্য এনক্লোজার তৈরির কাজ প্রায় শেষের পথে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান রেলওয়ে এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3টে। মোহনবাগান 2টি ম্যাচে 1টি জয় এবং 1টি হারের ফলে 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আগামী 14 জুলাই কেন্দ্রে ডাকা বৈঠকে রাজ্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে আজ থেকে ফের পঠন পাঠন শুরু হচ্ছে। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে পুলিশ এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর